প্রিয় বাবা, তোমার মতো হতে ইচ্ছে করে, কিন্তু পারিনি, পারবো না তাও জানি। আমি এখন নিয়মিত কোর্টে যাই, সন্ধ্যায় চেম্বারে বসি। এখন আমি আর আড্ডায় যাই না, দেরি করে ঘরে ফিরি না, অর্থের অপচয় করি না। এখন টের পাই, চেতনে অবচেতনে, তুমি আমায় নিয়ে কেন এত দুশ্চিন্তা করতে। আমি যখন বাড়ি থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছিলাম, পরে জেনেছি তুমি রাতের পর রাত বারান্দায় বসে আমার ফিরবার পথে চেয়ে থাকতে, আরে নীরবে চোখের জলে আমার নাম ধরে ডাকতে। আমি বুঝিনি বাবা তখন, আজ বুঝেও তোমায় জড়িয়ে ক্ষমা চাইতে পারি না। প্রতিদিন কোর্টে আমি তোমার গাউন পরি, ভাবি তুমি আমায় জড়িয়ে আছো। জানি তুমি কোর্টে নেই, তারপরও আমার বিহ্বল দু চোখ অজান্তে তোমায় খুঁজে ফেরে। এখন কোনো মামলায় জিতলে কেউ আমায় পিঠ চাপড়ে বাহবা দেয় না, তুমি যেমন দিতে। বড় কোনো মামলায় মুভ করার আগে কেউ বলে না তুই পারবি বলে, সাহস যোগায় না। কোনো কবিতা পাঠের আসরে আমি কবিতা পড়ার সময় সামনের সারিতে তোমার সেই চমকে দেওয়া উপস্থিতি, উৎসাহ এখন শুধু জল জলে স্মৃতি। তাই আর কোথাও কবিতা পড়তে গেলে শব্দগুলো কান্নার মতো শোনায়, তাই আর চাই না। আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হাতে পেয়ে তোমার সেই আলোকিত মুখ এখনো মনে পড়ে। বাবা, ও বাবা, তুমি কেমন আছো? তোমায় খুব মনে পড়ছে। আমি শুধু তোমায় কষ্ট দিয়েছি, তারপরে তুমি বুকে টেনে নিয়েছো বারবার। অনেকে শুনে অবাক হয়, ছোটবেলা থেকে ল পড়ার সময়ও তোমার কোলে ঘুমাতাম। আহ, কি শান্তির সে ঘুম! এখনো দু চোখ বুঝলে দেখতে পাই তোমার কেনো আঙুল ধরে কমলা রঙের সুটকেস হাতে স্কুলে যাচ্ছি। বাবা, ভীষণ কান্না পাচ্ছে। তুমি আমার শ্রেষ্ঠ নায়ক ছিলে, আজও আছো, চিরকাল থাকবে। সাঁই যে বলেছিলেন, পিতার বীর্যে পুত্রের জনম, তাই তো পিতার পুনর্জনম। আমি কি পারবো বাবা তোমার মতো না হতে পারলেও তোমার কাছাকাছি হতে? প্রতিদিনই তোমার কবরের পাশ দিয়ে কোর্টে যাই, আর ভাবি তুমি দেখছো, সাহস দিচ্ছ আগের মতন। আর তখনই কোথা হতে চোখে পোকা পড়ে, এই এখন যেমন পড়ল। বাবা, তোমাকে চিঠি লিখিনি কখনো, আজ না লিখে পারলাম না। জানি উত্তর আসবে না, তুমিও ফিরবে না। আমায় ক্ষমা করে দিও, আমি পারিনি তোমার মতো হতে। তুমি ভালো থেকো, আমি ভালো আছি। তোমাকে ছাড়া আর কতটুকুই বা ভালো থাকা যায়। আজ খুব ইচ্ছে করছে তোমার মুখে শুনতে, আমার পাগলা। আর লিখতে পারছি না যে বাবা, ইতি তোমার পাগলা।